চল চল ফুটু, তাড়াতাড়ি একটু পাচালা, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর এই বাজারটা নিয়ে গেলে তারপর তো মা রান্না করতে পারবে। তোকে বললাম বাজারে যেতে হবে না, না কাঁদতে আরম্ভ করে দিলি। লে এবার তাড়াতাড়ি পাচালিয়ে চল, এত দেরি করলে হবে? আস্তে আস্তে গেলে হবে। আমি ঠিকই পাচালিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি তোলো। আর তোমার যদি এতই তাড়াতাড়ি থাকে তাহলে আমাকে পিঠে করে নিয়ে তোলো। বোকা তো দা। তুই বাড়ি গিয়ে যদি না পড়তে বসেছিস তারপর দেখবি থাম না। কত তোর বাজারে ঘুরতে আসা, তোর বাজারে ঘুরতে আসা আমি বার করবো। কাল থেকে একদম বাড়ির বাইরেই বেরোতে দেবো না যদি না পড়তে বসেছিস, ঠিক আছে? কথাটা মাথায় রাখিস। তুমি আমাকে আইসক্রিম কিনে দাওনি কেন? আমিও পড়বো না। আমি কি এত বোকা নাকি? আমি পড়বো না, তুমি আমাকে আইসক্রিম কিনে দাওনি, তোমার কথা আমি কেন রাখবো? আমিও পড়বো না। আমি পড়লে ঠিকই যাবো, আমি এত বোকা না। বাবা ফুটু, তোমাকে আইসক্রিম দেওয়া হয়নি বলে তুমি পড়বে না? আচ্ছা, তোমাকে আমি আইসক্রিমের পেটি নিয়ে যাবো। কি করবো বলো? আমি তো আইসক্রিম কিনতেই গেছিলাম, তুমিও তো সঙ্গে ছিলে। দোকান যদি না খোলা থাকে কি করে আইসক্রিম কিনবো বলো? নাহলে তো তোমাকে আইসক্রিম আমি খাওয়াতাম। চলো আজকে তুমি ভালোভাবে পড়ে নাও, বাড়িতে গিয়ে তোমাকে কালকে আইসক্রিমের পেটি নিয়ে যাবো। কত আইসক্রিম খাবে তুমি তখন খেয়ে নিও, বুঝলে? কিন্তু তার জন্য ভালোভাবে পড়তে হবে। বাবা তুমি আমাকে আইসক্রিমের লোভ দেখাও, আমাকে দাই খাও না কেন? আমি পড়বো না। আমাকে দাদু বলেতে পড়াশোনা করে দে, গাড়ি ঘোড়া চাপা পড়েছে। আমি পড়বো না বাবা, আমি এই বয়সে মরতে চাই না। আমার নাম ফুটু, আমি এত বোকা না। আমি পড়বো না। আমি এত তাড়াতাড়ি গাড়ি ঘোড়া চাপা পড়ে মরবো না। আমি অনেক দিন বাঁচবো, 1000 বছর বাঁচবো। শালা কি ঢ্যামনা চোটা ছেলে রে! শালা যেমন দাদু আর তেমন তার নাতি, ভগবান জুটিটাও খুব সুন্দর বানিয়েছে। ওহ বাবা রে! শালা যেমন দাদু, দাদু যদি বলে জল উপর দিয়ে যায়, শালা নাতিও তেমন, নাতিও চাই বলবে জল উপর দিয়েই যাই। তোরা যদি বুনো ওল হোস, আমিও বাগাতে তুল রে, বুঝলি? হ্যাঁ বাবা, আমার নামও ফান্টু, ঠিক আছে? চ তুই একবার বাড়িকে, তুই কত পড়বি না। হ্যাঁ, সব রকম ওষুধ আমার কাছে রয়েছে, ঠিক আছে? তোকে বের করেছি আমি, আমারই আঁঠুগুলো ছিঁড়া হয়েছে, ঠিক আছে? সব রকমের ওষুধ আমার জানা আছে। তুই কত পড়বি না, তারপর আমি দেখছি, তুই চল। বোকা দাদা, তোলো না তোলো। তুমি কি করলে আমাকে বলো, আমিও দেখবো, তোলো। আর বেশি কিছু বলতে এলে আমি দাদুকে বলে দেবো। হ্যাঁ বাবা বাবা, আপনার ছেলে আসেনি এখনো? আরে ও কখন গেছে বাজার আনতে? কখন বাজারে নিয়ে আসবে, কখন রান্না করবো জানি না বাবা। সঙ্গে আবার ফুটুকেও নিয়ে গেছে, কি যে করছে ওরা। বাবা তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না। ওরা কি আর এখনো বাজারে আছে? দেখতে যাও, ক্লাবে টেলাবে আড্ডা মারছে নাকি। বিশ্বাস তো নেই শালাকে, ঢ্যামনার গাছ। ঠিক আছে ঠিক আছে, আমি যেয়ে দেখছি ওরা কোথায়। তুমি চিন্তা করো না একদম, তুমি যাও। আর বাকি হাতের কাজ থাকলে সেগুলো ছাড়ো, আমি যেয়ে দেখছি ওরা কোথায়। কিরে হারামজাদা, কোথায় ছিলি রে এতক্ষণ? সকালে গেছিস বাজার আনতে, রান্না বান্না কি বাড়িতে হবে না নাকি তোর জ্বালাই? শালা সকালে বাজারে গিয়ে তুই কি বাজারওয়ালাদের বস্তা নামিয়ে দিচ্ছিলি, না তাদের বাজার বিক্রি করে দিচ্ছিলিস? কোনটা? তাহলে আমাকে আগে থেকে বলতে পারতিস, পয়সা দিতাম না। তাদের বাজার নামিয়ে দিয়ে তাদের কাছ থেকে পয়সা নিয়ে বাজার করে আনতিস। কেন লেজুরটা যে সঙ্গে গেছে সেটা কি জানো না নাকি? আসতে তো এমনি দেরি হবে, এই লেজুরকে সঙ্গে নিয়ে গেলে। ওকে ছুটে ছুটে আসবে, ওকে আবার বেশি কিছু বলাও যাবে না। ওকে বেশি কিছু বলতে গেলে আবার বলবে দাদুকে বলে দেবো। লাই দিয়ে দিয়ে ছেলেটাকে তো মাথায় তুলে দিয়েছো, আবার বড় বড় লেকচার দিচ্ছে। হ্যালো বলছি, আমার হাত হ্যালো। আমি এখন বালি তুলে এসছি, আমার দাদু আছে এখানে। আমার আর কোনো কিছু দরকার নেই, আমি এখানে নিজে দিতেই তুলতে পারবো। আমার হাত ধরে লেখেতে, ছাড়ো আমার হাত। তাহলে আর কি, চলে যা, দাদুর ছোটের তলায় ঢুকে পড়। যেমন দাদু তেমন তার নাতি। হ্যাঁ ধরো বাজার ধরো। বাজার বাজার করে সকাল থেকে যেন একদম মাথা খারাপ করে দিয়েছে। যাও গিয়ে রান্না করো। আমি দেখছি ফুটুকে পড়ানো যায় নাকি। ছেলেকে তো কিছু শিখাতে পারলে না। বাপ আর বৌমা মিলে দুজনে ছেলেটাকে অধঃপতনে পাঠাচ্ছ একবারে। ফুটু চল, এবার একটু পড়ে নিবি, চল। কালকে তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো, বুঝলি? চল। আমি বলবো না, আমি বলবো না। দাদু দেখো না, আমাকে বাবা পড়াবে বলতে। দাদু দাদু, তুমি বাবাকে কিছু বলবে না আমাকে পড়াবে বলতে? দাদু ভাই, আমি তোমার বাবাকে কি বলবো? তুমি যাও, একটুখানি পড়ে নেবে, তারপর চলে আসবে। যাও, তুই দুজনে খেলবো। যাও, একটু পড়ে নেবে, চল যাও। বোকা দাদা, তুমি তো কালকে বলেছিলে যে পড়াশোনা করে দে, গাড়ি ঘোড়া চাপা বলেছে। তুমি তো বললে পড়াশোনা ভালো না। আমি বলবো না। তুমি যদি কিছু না বলো বাবাকে, আমি ঠাম্মাকে বলে দেবো দাদু আমাকে তন্তু দেখিয়েতে। ফুটু শোনা, তুমি পড়বে না? আচ্ছা বেশ, তোমাকে পড়তে হবে না। তুমি আসো, দুজনে মিলে এখানে বসে খেলবো। আসো, তোমার সাথে গল্প করবো, দুজনে খেলবো। আসো আসো, খেলতে তো তোমার কোনো অসুবিধা নেই, কি বলো? বাবা বাবা, তুমি সত্যি বলতো তুমি আমার সাথে খেলবে, আমাকে পড়াবে না?
কি মজা কি মজা, চলো বাবা চলো, আমরা খেলবো দুজনে মিলে। হ্যাঁ থালা দিন খেলবো, মাকে বলে দাও ডেলি করে রান্না করলেও কোনো অসুবিধা নেই, আমরা ডেলি করেই খাবো, আমরা এখন খেলবো। হ্যাঁ চলো এখানে খেলবো। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ ফুটু, এখানেই খেলবো তো, আসো আসো এখানটাতে বসি আসো। তুই শালা কত ঢ্যামনা ছেলে, আমিও ঢ্যামনা বাপ, বুঝলি? তুই পড়বি না, তোর বাপ পড়বে শালা। ফুটু বসো এখানে বসো, তুমি আমার সোনা ছেলে না, বসো এখানে। ফুটু সোনা, তুমি কোন গাড়িটা নিয়ে খেলবে? সেই যে মেলা থেকে নিয়ে এসেছিলাম 2 চাকার মোটর সাইকেলটা, সেটা নিয়ে খেলবে, না সেই 6 চাকার একটা লরি কিনে এনেছিলাম সেটা নিয়ে খেলবে? বাবা বাবা আমি সেই যে মেলা থেকে তুমি 2 টাকা মোটর সাইকেল টেনে দিলে, ওটা ভালো না, ওটা নিয়ে খেলবো না আমি। আমি সেই 6 টাকার লরিটা নিয়ে খেলবো, লরিটাতে মাল লোড করবো, দিয়ে মাল খালি করতে দেবো। তুমি ওই লরিটাই আনতে বলো দাদুকে, আমি ওটা নিয়েই খেলবো। আচ্ছা ফুটু, তুমি বলো তো, ওই যে তুমি লরিটা নিয়ে খেলবে বলছো, ওই লরিটার সামনে কটা চাকা রয়েছে? বাবা বাবা ওটা লরিটা তো তুমি 6 টাকা বললে, 6 টাকা রয়েছে তাহলে? না ফুটু, ওটা তো তোমার পুরো গাড়িটাই 6টা চাকা রয়েছে, কিন্তু ওই গাড়িটার সামনের থেকে তুমি যদি দেখো, তুমি কটা চাকা দেখতে পাবে? বাবা ওই লরিটা ভালো না, ওই লরিটা নিয়ে আমি খেলবো না, ওটা বাদ দাও, ওই লরিটা আনতে হবে না, আমি খেলবো না। বাবা ওই লরিটা না ভালো না, ওটা পোঁতা। তুমি ওই মেলার থেকে যেই 2 টাকার মোটর সাইকেল টেনে দিলে, ওটাই নিয়ে আসো, ওটাই ভালো, ওটা নিয়ে আমি খেলবো। শালা ঢ্যামনা চোদা ছেলে ঠিক বুঝে গেছে যে ওকে পড়াচ্ছি আমি। উফ বাবারি, শালা শয়তান ছেলে একবারে, যন্ত্র একটি যন্ত্র। ফুটু শোনা, না তোমাকে আর ওই মোটর সাইকেলটা নিয়ে খেলতে হবে না, আমরা আজকে অন্য একটা খেলা খেলবো, খুব সুন্দর খেলা, তুমি খেলবে বলো? কি খেলা বাবা, কি খেলা আমাকে বলো না, আমি খেলবো। আচ্ছা ফুটু বলো তো, এই পাখাটা আমরা কখন চালাই? গরম লাগে বলে। তাহলে গরম লাগে বলে আমরা পাখা চালাই, তাহলে এই পাখাতে কটা ব্লেড থাকলে ঠিক মতন হাওয়া দেয় বলো তো? বাবা আমাদের বাড়িতে তো যে পাখাগুলো আছে সবগুলোর 3টা করে ব্লেড, তাহলে গরম লাগলে আমি পাখাটা দূরে দিই, কিছু সুন্দর হাওয়া দেয়, তাহলে 3টা ব্লেড থাকলেই নিশ্চয়ই ভালো হাওয়া দেবে। এটা আবার কোনো খেলা হলো নাকি? তুমি কি বোকা? ওটা আবার তুমি দেখে দেখে বলতো, আমি তো না দেখেই বলে দেবো যে আমাদের বাড়িতে যে পাখাগুলো নইতে ওগুলো 3টে করে ব্লেড। এই তো বেটা ছেলে লাইনে এসছে, এই তো হবে হবে, ছেনা পড়বে না, ছেনার বাপ পড়বে, আমার নামও ফান্টু। আচ্ছা ফুটু এবার বলো তো, ওই পাখাটার থেকে যদি আমি একটা বেল্লা কম করে দিই, একটা বেল্লা মানে খুলে দিই, তাহলে কটা বেল্লা থাকবে, তাই কেমন হাওয়া দেবে আমাকে বলো তো? একটা বেল্লা খুলে দিবে কেন বাবা? একটা বেল্লা খুলে দিবে কেন? ফুটু দেখো, আমাদের বাড়িতে 3টে করে বেল্লা পাখাতে লাগানো রয়েছে, তাহলে 3টে বেল্লাতে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া, তাহলে একটা বেল্লা যদি আমি খুলে দিই, তাহলে হাওয়াটা বেশি দেবে না কম দেবে? বাবা ওটা আমি জানি না, ও তুমি বেল্লা একটা খুলো, তারপরে আমি পাখাটা তালিয়ে আমি বুঝবো হাওয়াটা কম দিচ্ছে না বেশি দিচ্ছে, তারপরে আমি বলবো, তার আগে আমি কিন্তু বলবো না। হ্যাঁ না ফুটু, তুমি ধরো একটা বেল্লা আমি খুলে নিয়েছি, তাহলে কটা বেল্লা থাকবে সেটা তো তুমি বলতে পারবে, বলো সেটা বলো। একটা বেল্লা যদি আমি খুলে দিই 3টে বেল্লার থেকে, তাহলে একটা বেল্লাটা আমি যদি খুলে দিই কটা থাকবে তুমি বলো? দাদু দাদু বাবা আমাকে অঙ্ক শেখায়নি তো, তুমি আমাকে বলে দাও না, তুমি যেটা বলবে আমি সেটাই বলবো। তুমি যদি বলো বাবা আমাকে অঙ্ক শেখাতে, তাহলে কিন্তু আমি বাবার থেকে খেলবো না, আর তুমি যদি বলো যে বাবা অঙ্ক শেখাতে না, তাহলে আমি খেলবো। দাদু ভাই, আমার তো মনে হচ্ছে তোমার বাবা তোমাকে খেলার বাহানাতে পড়াচ্ছে, তোমাকে অঙ্ক শেখাচ্ছে। বাবা বাবা তার মানে তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ, তুমি আমাকে খেলার বাহানাতে আমাকে পড়াচ্ছ? আমি খেলবো না তোমার সাথে, আমি আর দেখো তোমার সাথে আদি আদি। তবে রে বেটার ছেলে, শালা যেমন দাদু তেমন তার নাতি, শালা যেন দাদু চেলা হয়েছে। শালা ছেনাটাকে কত কষ্টে পড়াতে বসালাম, তা তো হলো না, শালা পেছন থেকে কাঠি করছে, শালা তোর ছাঁটা লাল করে দেবো, তুই দেখ আজ। বোকা তো দা, ছাঁটা লাল করে দেবে বলতে? আমার দাদু আছে, তুমি এতো না, তোমারই ছাঁটা লাল করে দেবো। হ্যাঁ মিথ্যেবাদী, আমাকে খেলার বাহানাতে পড়াতে এক্ষুনি পড়িয়ে দিচ্ছিল। তুমি এতো না, তোমার ছাঁটা লাল করে দেবো আমি, আবার আমাকে বলতে ছাঁটা লাল করবে, এতো। তবে হারামজাদা, শালা কত বড় মুখ নেই, তত বড় কথা, বাপকে ছাঁটা লাল করে দেবে বলছি। দেখি তোকে আজকে বাঁচাই, তোর দাদু বাঁচালে তোর দাদুকেও কেলিয়ে দেবো, তুই দেখ তোর ছাঁটা লাল করে দিচ্ছি। সুরে বাচ্চা ছেলে পড়বে না, দেখ তোকে কেলিয়ে তোর দাদুর ভূত মাথা থেকে নামিয়ে দেবো। বাবা কি হয়েছে ওখানে? এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? ফুটুকে কি মারছে ওর বাবা নাকি? কি করছো তোমরা, এত চিল্লাচিল্লি হচ্ছে?
রে ও রে ওরে বাবা রে ওরে 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 পুরো দাঁতে দাগ বসে গেল রে ওরে কেটে গেল রে ছাড় 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 এখন তো ছাড় ফুটু দাদু ভাই তোমার বাবাকে ছেড়ে দাও ছেড়ে দাও, আরে লেগে টেগে যাবে, ছেড়ে দাও বাবা ছেড়ে দাও। তুমি না আমার সোনা দাদু ভাই, ছেড়ে দাও ছেড়ে দাও। তোমার বাবা আর তোমাকে এরকম পড়াবে না, তুমি ছেড়ে দাও। তবু তোমার বাবা তোমাকে বলছে তো আর পড়াবে না আর মারবে না, তুমি ছেড়ে দাও। শালা বেশ হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। শালা কোথায় কোথায় গায়ে হাত তোলা, দেখ কেমন লাগে এবার। শালা চুটকাইদেরও যে ঢোল কাটে সেটা শালা জানা ছিল না। উফ বেশ হয়েছে, হেবি মজা লাগছে। দাদু ভাই আমি বললাম না তোমাকে ছাড়তে, তুমি দাদুর কথা শুনবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। তোকে কোনোদিন মারবো না, ছেড়ে দে। দাদু তুমি বললে বলে আমি ছেড়ে দিলাম, নাহলে না ওটা কাম দিয়ে খেয়ে দিতাম। হ্যাঁ আমার নাম ফুটু, আমাকে মারতে যেতা। হ্যাঁ বোকা তো দা। দাদু বললে বলে তোমাকে ছেড়ে দিলাম, তুমি বেঁচে গেলে দাও। আর যদি কোনোদিন মারতে যেত না ওটা কাম দিয়ে না আমি খেয়ে নেবো। হ্যাঁ আমার নাম ফুটু, নামটা মনে লাগবে কিন্তু। এই যে তোমাদেরকে বলতি, তোমরা কি দেখতো এমন করলে? আমার বাবা থন্টু কামড়ে দিলাম, যেটা দেখতো দেখে রাখো দেখে রাখো। আমার নাম ফুটু, হ্যাঁ নামটা মনে রেখো। আমার সঙ্গে বেশি লাগতে হতো না, তোমাদের তো কামড়ে দেবো বলে দিলাম। টুকটাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিও, নাহলে কিন্তু আমি কামড়ে দেবো। হ্যাঁ